আজ সকাল সকাল আমরা হরিদ্বার থেকে রওনা হলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। যদিও আমরা আজকে হয়তো সোনপ্রয়াগ পৌঁছতে পারবো না, তার আগে সীতাপুরে আমরা হয়তো স্টে করব। আমরা আগেই একটা গাড়ি বুক করে রেখেছিলাম পুরো 7 দিনের জন্য। ভাড়া পড়েছে 35,000 টাকা। পুরো ট্রিপটা কমপ্লিট করবে। সকালে ঠান্ডা হাওয়া আর রাস্তার দুপাশে প্রাকৃতিক দৃশ্য মনটা একেবারে ফ্রেশ করে দিল। সোনপ্রয়াগ যেতে যেতে হঠাৎ চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য। রাস্তার দুপাশে ফুটে থাকা বেগুনি রঙের ফুলগুলো যেন প্রকৃতির আপন খেয়ালে পথের শোভা বাড়াবার জন্য যেন ফুটে আছে। মনে হচ্ছিল যেন ফুলের এক স্বপ্নপুরীর মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছি। বাতাসে এক মৃদু সুবাস, আর সেই ফুলের রং যেন মনকে রাঙিয়ে দেয় নীরব শান্ত অথচ এক অনন্ত ভালো লাগানোর সৌন্দর্য। আমরা সকাল সকাল হরিদ্বার থেকে যাত্রা শুরু করেছি। আমাদের গন্তব্য প্রথমে ধারিমা মন্দির, অলকানন্দ নদীর তীরে অবস্থিত এক রহস্যময় শক্তিপীঠ। হরিদ্বার থেকে ধারিমা প্রায় 110 কিলোমিটার দূরে। পাহাড়ি রাস্তা, মনোমুগ্ধকর প্রকৃতি আর অলকানন্দের কুলকুল ধ্বনি আপনাকে ভ্রমণের ক্লান্তি ভুলিয়ে দেবে। এই অলকানন্দ ও ভাগীরথী নদীর মিলন হয় দেবপ্রয়াগে। সেখান থেকেই গঙ্গা নাম শুরু হয়। অলকানন্দ বিভিন্ন প্রয়াগের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যেমন বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ। এই নদীর তীরে বহু তীর্থস্থান রয়েছে যা হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অলকানন্দ স্নান করলে পাপ মোচন হয়। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি হরিদ্বার থেকে এক মহাতীর্থ যাত্রায়, যেখানে দেবী, দেবতা আর প্রকৃতি একসাথে বিরাজমান। চলুন শুরু করি ধারিমা, অলকানন্দা নদী আর ত্রিযুকি নারায়ণের আশীর্বাদ পুষ্ট এই সব। অবশেষে আমরা পৌঁছে গেলাম এই সেই ধারিমা। অলকানন্দা নদীর মাঝে এক দ্বীপে দাঁড়িয়ে থাকা এই মন্দির উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী হিসাবে পূজিত। স্থানীয়রা বলেন, দেবীর অবস্থান নাড়ালে প্রকৃতি রুষ্ট হয়। 2013 কেদারনাথ দুর্যোগের সময় এখানেই এক গভীর বিশ্বাসের জন্ম হয়। ধারিমা দর্শনের পর
আমরা যাত্রা করি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। প্রায় 120 কিলোমিটার পথ, সময় লাগে 5 ঘন্টার মতো। সোনপ্রয়াগে সেই স্থান যেখান থেকে কেদারনাথ যাত্রার পায়ে হেঁটে পথ শুরু হয়। এই পথটা যেন এক আধ্যাত্মিক যাত্রা, প্রতিটি ধাপ যেন আমাকে মায়ের আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে। চারপাশে নিস্তব্ধতা, মাঝে মাঝে শুধু পাখির ডাক, যেন প্রকৃতি নিজেই প্রার্থনা করছে মায়ের কাছে। হ্যালো গাইডস, এখন আমরা সিঁড়ি দিয়ে নামছি ধারিমা মন্দিরের পথে। এই পাহাড়ি পথটা একেবারে মন কাড়া, চারপাশে সবুজে ঢাকা। আপনি যদি প্রকৃতি আর ভক্তি দুটো একসাথে উপভোগ করতে চান, তাহলে ধারিমা আপনাকে ডাকবেই। এই যে দেখুন, সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়া, তাই ধীরে ধীরে নামতে হবে। তবে একেবারে ভয় পাওয়ার কিছু নেই, চারিদিকে রেলিং আছে আর সিঁড়ির মাঝে মধ্যে বিশ্রামাগার আছে। আমি শুনেছি ধারিমা খুব জাগ্রত। এখানে যারা আসেন মনের ইচ্ছা নিয়ে আসেন, মা কারো মন খালি করে ফেরান না। হ্যাঁ, একেবারে ঠিক, এখানকার পরিবেশই একটা অলৌকিক শক্তি আছে মনে হয়। এতটা শান্তি যেন মা নিজে আপনাকে টেনে নিচ্ছেন তার কাছে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই পথটা যদিও একটু কঠিন, কিন্তু ধারিমা দর্শনের টানেই মানুষ এখানে ছুটে আসেন। চলুন, একটু পরেই আমরা পৌঁছে যাব মায়ের চরণে। এখন আমরা ধারিমার দর্শন শেষ করে গাড়িতে উঠে পড়েছি। ধারিমার দর্শন আমাদের মন ভরে দিয়েছে। এই পথ, এই পরিবেশ সব কিছুতেই একটা আধ্যাত্মিক অনুভূতি ছিল। এখন সময় হয়েছে দুপুর 2:15। ভাবছিলাম আজই সোনপ্রয়াগের দিকে এগোবো, কিন্তু সময় মতো পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাই আমরা ঠিক করলাম আজকে সোনপ্রয়াগের ঠিক আগে সীতাপুরে স্টে করব। আগামীকাল আমরা রওনা দেব ত্রিজুকি নারায়ণের উদ্দেশ্যে। আশা করছি কালকের দিনটি আরও একটা পবিত্র যাত্রার স্মৃতি হয়ে থাকবে। সীতাপুরের পথে যেতে যেতে মাঝখানে আমরা গাড়ি থামিয়ে একটু বিশ্রাম নিলাম। চারপাশের প্রকৃতি এতটাই সুন্দর ছিল যে মনটা যেন আপনি বলল, একটু ছবি তো তুলে নিই। অবশেষে আমরা সন্ধ্যাবেলায় সীতাপুরে এসে পৌঁছালাম। তখন ঘড়িতে বাজে ঠিক 5টা। দুদিনের সফরের পর শরীরটা বেশ ক্লান্ত লাগছিল, তাই আর দেরি না করে আমরা একটা হোটেলে রাত্রি যাপন করলাম। সীতাপুরে রাতটা বেশ শান্তিপূর্ণ কেটেছে। ঠান্ডা হাওয়া, পাহাড়ি আবহাওয়া আর একরাশ নিস্তব্ধ যেন মনটাকে একেবারে শান্ত করে দিল। আজকের যাত্রা আমাদের নিয়ে যাবে এক পবিত্র স্থানে, যেখানে মা ও ভগবান নারায়ণের মিলন ঘটে। ত্রিজুকি নারায়ণ। মনটা এক অদ্ভুত উত্তেজনায় ভরে আছে, কারণ এই স্থান শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিক গুরুত্ব ভরপুর।
পবিত্র ভূমিতে আমাদের জীবনের অন্যতম সেরা মুহূর্তটি ঘটে গেল। হ্যাঁ, আমাদের বিবাহ সম্পন্ন হলো ঠিক সেই স্থানেই যেখানে একসময় শিব ও পার্বতীর ঐশ্বরিক বিবাহ সম্পন্ন হয়েছিল। সকালবেলায় আমরা ফুলের ডালি, পুজোর সামগ্রী আর একরাশ ভক্তিভাব নিয়ে পৌঁছালাম মন্দির চত্বরে। ঠাকুর মশাই অর্থাৎ স্থানীয় পুরোহিত আমাদের স্বাগত জানালেন। আমরা ঠিক সেই স্থানেই বসে পড়লাম যেখানে কথিত আছে শিব ও পার্বতী একে অপরের সঙ্গে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিল। सर्वलोकैकनाथं ध्यानं पुष्पं ते समर्पयामि। भ्यो नमो नमः। आपने कलश में छोड़ दीजिए, एक घोटी में डाल दो। एक घोटी में? हाँ। तो पहले पत्नी तब तो रख लो। गंगा माता का ध्यान करते हुए है। हाँ, की माता? गंगा माता। हाँ। ओम गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदा विष्णु गुरुदेवो महेश्वराय गुरु साक्षात् ब्रह्मा तस्मै श्री गुरुवे नमो नमः। या देवी सर्वभूतेषु मातरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी दुर्गा रूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। या देवी पार्वती रूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः। अन्नपूर्णा सदा पूर्णा शंकरो विनवो ज्ञान वैराग्यसिद्धान्तम्। चलो पहले आप डालो है। चले पहले आप डालो। ओम स्वस्ति न इंद्र, नहीं रुक जाओ, पहले आप डालो। ओम स्वस्ति न इंद्रो बृहस्पतिः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नो रिष्णनेमि स्वस्ति नो बृहस्पतिः ददातु। ऑन हुआ ना? हाँ। ओम यानि कानि च पापानि जन्म जन्मान्तानि च तानि तानि नष्टानि पदीक्षानि पदे पदे। मंगलम भगवान विष्णु मंगलम गणनाथ मंगलम पुंडरीकाक्षाय मंगलाय तनवारी सर्वमंगल मांगल्ये शिवे सर्वासाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वराय गुरु साक्षात् ब्रह्मा तस्मै श्री गुरुवे नमो नमः। जयन्ती मंगलाकारी भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा दात्रे स्वासुराय नमो नमः। तीन हो गया? आ जाओ, आप आगे से जाओ, हाथ पकड़ो, फिर फेरा ले लो, पकड़ लो, एक फेरा। बस 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 इनके पैर पड़ लीजिए। पैर पड़ो, आशीर्वाद दो, सदा सौभाग्यवती भव है। কথিত আছে এই যে অগ্নিকুণ্ডটি এখনো জ্বলছে তা নাকি শিব পার্বতীর বিয়ের সময় থেকে অনির্বাণ। সেই পবিত্র লগ্নে প্রজ্বলিত হয়ে আজও একইভাবে জ্বলছে, দেবদেবীর চিরন্তন মিলনের সাক্ষী হয়ে।